সাগর, যারা করুণার সাগর, পতিতানাম পাবনত, যারা পতিতদের উদ্ধার করতে পারে, সে বৈষ্ণবদের আমরা প্রণাম করছি সবসময়। যখনই আমরা বৈষ্ণবদের দেখছি আমরা বৈষ্ণব প্রণাম করছি, যারা আমার বাঞ্ছাকল্প তরু মতো সমস্ত ইচ্ছে পূর্ণ করতে পারেছিল। সেজন্য এখানে বলছেন পতিত পাবন তোমার বিনে কেহ নাই, যে পতিতদের উদ্ধার করার জন্য তুমি ছাড়া আর কেউ নেই। সেজন্য বৈষ্ণবদের কাছে আমরা প্রার্থনা করছি যে আপনারা পঞ্চকল্পতরুর মতো আমাকে কৃপা করুন, যাতে আমি কি করতে পারি, কি করার জন্য কি চাই, আমার সেবা করতে পারি, আমি যাতে পরিণাম করতে পারি, আমি যাতে অপরাধ থেকে মুক্ত হয়ে ভগবান তারা ফিরে যেতে পারি। প্রার্থনা ভক্ত এগুলো প্রার্থনা করবে। মহাপ্রভু বলছে আমি কি চাই না, ধন চাই না, আর কি চাই না, জন চাই না, সুন্দরী কিছু চাই না, কি চাই, জন্মে জন্মে কি চাই, আপনার অহেতুকি কৃপা চাই। ভগবানের কৃপা হলে, বৈষ্ণবদের কৃপা হলে আমরা সবকিছু বাকি সব পেয়ে যাবো, তাদের আশীর্বাদ হলে না। আর যদি তাদের আশীর্বাদ না হয় তাহলে কিছুই পাবো না। সেজন্য হচ্ছে পতিতানাম পাবনত বৈষ্ণব প্রণাম, যাহারও নিকটে গেলে পাপ দূরে যায়, এমনও দয়ালু প্রভু কেবল কথা পায়। যার কাছে গেলে পাপ দূরে যায়। ভক্ত সঙ্গ করছি, যখন ভগবানের কথা শুনছি, হয়তো কিছুক্ষণের জন্য হলেও ভুলে যেতে পারি নাকি। সেজন্য এসব বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ আমরা করবো বেশি বেশি। যত বেশি আমরা ভক্তদের সঙ্গ করবো, বৈষ্ণবদের সাথে থাকবো, তত বেশি পাপ থেকে আমরা মুক্ত থাকবো। আমি সবসময় বলি যে মাতালের সঙ্গে থাকলে আমাকে মদ খেতে হবে না, বসে তোরা সবসময় প্ল্যান করে চল আজকে অমুক জায়গায় বসবো, সবাই মিলে খাবো ফোন করে। হ্যাঁ, আর চোরের সঙ্গে গেলে আমাকে চুরি করতে হবে। এই যে কুম্ভ মেলা গেল, মায়াপুর যখন গৌর পূর্ণিমা হয়, তখন চোরের দলগুলো আসে, এসে এসে তারা কি করে সবাই মিলে পকেট কাটে। ছেলে মেয়েরাও আছে এখন, আজকাল মেয়ে চোরও আছে, ধরেছে একবার দুবার, দল বেঁধে তারা চুরি করতে। আর যখন ভক্ত সঙ্গে আমরা কি দল বেঁধে চুরি করবো, চুরির চিন্তা করবো না মদের চিন্তা করবো, ভগবানের কথা বলবো। এইসব কথা যখন শুনবো, আলোচনা করবো, তখন পাপ দূরে চলে যাবে না, কিছুক্ষণের জন্য হলে হৃদয় থেকে পাপ বুদ্ধি থাকবে না, ঈর্ষা হিংসা দ্বেষ এসব থাকবে না। সেজন্য আমরা এসব ভক্ত সঙ্গ করবো। যখনই যেখানে সুযোগ পাবো স্নিগ্ধ স্বজাতীয় ভক্ত সঙ্গ আমাদের করতে হবে। হ্যাঁ, স্বজাতীয় যারা, তাদের সঙ্গে আমাদের করতে হবে, যাতে কি হবে, পাপও দূরে যায়, পাপ বুদ্ধি মনে হবে না। হ্যাঁ, এমনও দয়ালু কেবা কথা পায়। তাহলে বলছি গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গা স্নান করলে কি হবে, পাপ থেকে মুক্ত হবে। যখন সবাই গেছিল না কুম্ভ মেলা, কারা কারা গেছেন, একজন হাত তুলেছে, তো কুম্ভ মেলা গেলে কি হবে, সব পাপ ধোয়ার জন্য গেছে না নাকি, ডুব দিলে পাপ থেকে মুক্ত। কিন্তু ভগবান যারা শুদ্ধ ভক্ত তারাও ডুব দিতে চায়, কেন যায় জানেন, আমরা যেগুলো দিয়ে আসছি ওগুলো নেওয়ার জন্য। যারা ভগবান শুদ্ধ ভক্ত তারা দেখতে পাচ্ছে গঙ্গাটা তো ভর্তি গেছে পাপে, সেজন্য তারা ডুব দেয় পাপগুলোকে গ্রহণ করার জন্য, যাতে খালি হলে আর কেউ দিয়ে আসতে পারে পাপ। বুঝে গেল, এটা হচ্ছে তাদের ভাবনা। আমাদের ভাবনা হচ্ছে পাপ থেকে দিয়ে আসে নাকি। শুদ্ধ ভক্তের ভাব হচ্ছে কি, পাপ কি করে নিয়ে আসি, তারা কষ্ট পাচ্ছে গঙ্গা, তারা ডুব দিতে যায় এই জন্য। তার মধ্যে যাহারও নিকটে গেলে পাপ দূরে যায়। কি বলছেন, গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করে তোমার গুণ। আর বৈষ্ণবের দর্শন করলে কি হবে, সমস্ত পাপ থেকে আমরা, চিন্তাগুলো থেকে পবিত্র হবো। আমরা ওই চিন্তাগুলো আসছে না আমার, বৈষ্ণব দেখে আমি বৈষ্ণব প্রণাম করছি, তার সাথে জিজ্ঞেস করছি তার ভজন কুশল আছে কিনা, সব কিছু বলছে। এদিকে বলিস না কিছু, এখন শুন, ঠিক আছে, পরে বলবি। তো বলছে কি দর্শনে পবিত্র করো, তো তাকে দেখলে কি হবে, আমার পাপ বুদ্ধি চলে যাবে, পাপ বুদ্ধি চায়। সেই জন্য বৈষ্ণবদের প্রণাম করছি, তাদের সঙ্গ বেশি করে করি। যে পাপ বেশি করবে সে বৈষ্ণবের সঙ্গ করতে চাইবে না, পাপ চিন্তা যার বেশি।
ভাব চিন্তা কম, সে চান্স পেলেই বৈষ্ণবদের সঙ্গ করবে, ভক্ত সঙ্গ করতে চাইবে। আচার্য বলছেন একাকী আমার নাহি পাই বল নাম সংকীর্তন। বৈষ্ণব কখনো একা থাকতে চায় না, কারণ একা সত্যি পাবো না, মায়া থেকে মুক্ত হওয়া অনেকটা ইম্পসিবল হয়ে যাবে। ভগবান বলছে মম মায়া দূরত্বয়া, আমার মায়া আর আমার মম মায়া আমি তৈরি করেছি, যারা আমাকে ভুলে থাকতে চায় তাদের জন্য আমি এটা তৈরি করে রেখেছি, এটা আমাকে ভুলে থাকতে পারে। সেজন্য কি করছি আমরা, ভগবান বলছে মামে গো যে প্রপদান্তে, যে আমার চিন্তা করবে সে মায়া থেকে মুক্ত রাখতে পারে, মায়া মেতামি তরণ থেকে। কিভাবে সঙ্গ করবো? এই মুহূর্তে ভগবানকে দেখার চোখ নেই আমার, আমি কি করবো? ভগবানের ভক্তদের সঙ্গ করবো। ভগবানের ভক্ত সঙ্গ করলে ভগবানের কথা হবে, অন্য কথা হবে না, ভগবান সম্বন্ধে আলোচনা হবে। যত বেশিবার সম্ভব আমরা ভক্ত সঙ্গ করতে হবে। শাস্ত্রে বিভিন্ন জায়গায় বলা আছে ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পূজায়। ভক্তি কিভাবে লাভ করতে পারবো? ভক্ত সঙ্গ করার মাধ্যমে, ভক্ত সঙ্গ করার মধ্যে ভক্তি লাভ করতে পারবো। হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কো এরাম। হরিস্থানে মানে তীর্থস্থানে যদি আমরা যাই তাহলে হরিনাম করলে অপরাধ থেকে মুক্ত হতে পারবো, কিন্তু তোমার স্থানে বৈষ্ণবদের চরণে যদি অপরাধ করি নাহি কো এরাম, কোনো ছাড় নেই। বৈষ্ণবদের চরণে যদি অপরাধ করি কোনো স্থান নেই। তার উদাহরণ আমরা দেখতে পারি অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজ যিনি রাজা ছিলেন, যিনি বৈষ্ণব ছিলেন, সাধুদের সেবা করা, বৈষ্ণবদের সেবা করা, এবং তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানের সেবা করতেন। চোখ দিয়ে ভগবানকে দর্শন করতেন, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করতেন, জিহ্বা দিয়ে ভগবানের চরণ অর্পিত তুলসী আস্বাদন করতেন, নাক দিয়ে ভগবানের চরণ অর্পিত তুলসী ফুলের গন্ধ আস্বাদন করতেন, পা দিয়ে ভগবানের মন্দিরে যেতেন, হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করতেন। সমস্ত ইন্দ্রিয়গুলো তিনি ভগবানের সেবায় লাগাতেন। যদি তিনি রাজা, ভগবান খুবই প্রিয় বৈষ্ণব। এবার একবার দুর্বাসা মুনি, যিনি অনেক শক্তিশালী, বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারেন, ভগবানের সাথে কথা বলতে পারেন, গিয়ে এত শক্তি তার, অনেক শিষ্য তার, এবং একটু ক্রোধীও আছে, আবার সহজে রাগ করে ফেলে, যদি অনেক পাওয়ারফুল, অনেক তপস্যা করেছেন। তো তিনি একবার পারনা করতে এসছেন তার বাড়িতে, অম্বরীশ মহারাজের বাড়িতে। এবার বলছেন আমি একটু চান টান করে আসি, আর তুমি সব রেডি করো, আর আমি পারনা করবো। এবার পারনা তো সবাই জানেন, কারা কারা একাদশী উপবাস থাকেন হাত তুলি দেখি, সবাই থাকেন। একাদশী হচ্ছে প্রতি মাসটাকে 15 দিনে যদি ভাগ করি, দুভাগ করি, তাহলে 15 দিন হয়। 15 দিনের 11তম দিন মানে একাদশী, দশমীর পর একাদশী, ওটা আমরা কি করি? একাদশী তিথি হিসেবে পালন করা হয়। একাদশী তিথি মানে যেদিন পঞ্চশস্য রবি শস্য খাওয়া যাবে না, মানে চাল, গম, ধান, ভুট্টা এসব জিনিস না খেয়ে আমরা অন্য জিনিস খাই সেদিন। ওটাকে বলা হয় মাধব তিথি, ভগবান খুব প্রিয় একাদশী তিথি। ভগবান যেভাবে বলেছে সেভাবে আমরা সেটা পালন করি। বেশি করে কি হরিনাম করা, ভক্ত সঙ্গ করা, তীর্থস্থানে যেতে পারলে ভালো, আর না হলে বাড়িতে বসে কি করা, খাবার, সাধারণ খাবার দাবার, ভাত রুটি এসব না খেয়ে অন্য অন্য জিনিস খাওয়া, যেগুলো শস্য নয় এগুলো খাওয়া, আর সারাদিন হরিভজন করে। এভাবে একাদশী থেকে পরদিন আমরা সবাই পালনা করি না, কারণ একটা টাইম থাকে না, 6টা থেকে 9টা বা 8টা থেকে 10টা এরকম টাইম থাকে, অনেক সময় কম থাকে, আধা ঘন্টা থাকে, 7টা থেকে 8টা। ওই সময়ের মধ্যে কি করতে হবে? আপনাকে একটা কি খেতে হবে, পঞ্চশস্য রবি শস্য কিছু একটা খেয়ে নিতে হবে, মানে উপবাসটা ভাঙার জন্য। উপবাসের দিন আমরা খাইনি, ওই উপবাসটা ভাঙার জন্য আমরা এটা খেতে হবে। তো অনেক ধরনের উপবাস আছে, কেউ নির্জল উপবাস থাকে, নির্জল উপবাস থাকলে জল খেলে পারনা হয়ে যাবে, গ্রেন না খেলে হবে, শস্য না খেলে হবে। আর আমরা যারা পারছি না, অনেক কাজ কর্ম করছি, অনেক কিছু ব্যস্ততা, আমরা কিছু না কিছু খাই, কেউ ফল খাচ্ছি, কেউ অন্য কিছু খাই, তখন তাকে একটা কি খেতে হবে, তুমি একটা শস্য খেতে হবে, একটা চাল। বেশিরভাগ ভক্তদের জগন্নাথ পুরী থেকে চাল নিয়ে আসে, তার একটা চাল খেয়ে নেয় জগন্নাথের অন্নটা শুকনো করে বিক্রি করা হয় পুরীতে। না, কারা কারা পুরীতে গেছেন? অনেকেই গেছে, পুরীতে বিক্রি হয় প্যাকেট করে করে।
আর সবাই নিয়ে আসে আর পারানোর দিন সবাই একটা করে খায় বা অন্য কিছু খেলে হলো, ব্রেইন একটা যে কোনো একটা শস্য খেলে হবে, তাহলে উপবাসটা ভাঙবে। সেরকম অমৃত মহারাজ তিনিও নির্জল উপবাস করেছেন। এদিকে স্নান করতে গেছে কে? দুর্বাসা মুনি। এদিকে দেখছে সময় তো প্রায় চলে যাচ্ছে, কি করা যাবে? তখন উনি ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন কি করা যাবে এখন? এখন তো আমার পালনের সময় চলে যাচ্ছে, তাহলে তো হবে না উপবাসটা, পালনের সময় যদি পালন না করে। তখন ব্রাহ্মণরা বলছেন আচ্ছা আপনি জল খেতে পারেন 1 ফোঁটা বা 2 ফোঁটা, কিন্তু জল খেলে সেটা পালনা ভাঙা হলো আবার হলো না, এরকম মাঝে মাঝে একটু তারা বলে দিলেন। তখন তিনি এরকম 1 ফোঁটা জল খেয়ে নিলেন। এদিকে দুর্বাসা মুনি তখন ফিরে আসলেন। যদিও তিনি দুর্বাসা মুনি তো তপস্বী, মুনিরা সব বুঝতে পারেন ভূত ভবিষ্যৎ, যে যত পবিত্র সে বুঝতে পারে ভবিষ্যৎ কি, বর্তমান কি, কে কি করেছে। প্রভুপাদ তখন তার শিষ্যদের দেখতেন, শিষ্যরা বলছেন প্রভুপাদ আপনি আমাদের দিকে এমন ভাবে দেখেন মনে হয় আপনি আমাদের সব ভিতরে বাইরে এক্সরে করছেন। এক্সরে বুঝেন তো? এক্সরে মানে ভিতরে কি রয়েছে দেখা যায় না, মনে হচ্ছে আপনি আমাদের পাপ আমরা কি করেছি আগে পরে কি হবে সব দেখতে পাচ্ছেন। এজন্য আমাদের খুব লজ্জা হয়, কারণ আমরা অনেক পাপ করেছি জীবনে, আপনি সব করে নিচ্ছেন। আপনি কি করে বলতে পারেন? এইসব প্রশ্ন আমাদের করবেন না। এড়িয়ে গেছেন। আরেক সময় প্রভুপাদের কাছে যখন এসছেন, আবার প্রভুপাদকে জিজ্ঞেস করছেন, নিরিবিলি সময় বসে আছেন। প্রভুপাদ বলছে দেখো ভগবান যদি চায় তাহলে আমি সব জানতে পারি, ভগবান যদি চাই আমি জানি তোমার সম্বন্ধে, তাহলে আমি জানতে পারবো। যে যত শুদ্ধ জীবনযাপন করেন, পবিত্র জীবনযাপন করেন, ভগবানের উপর নির্ভরশীল, সে তত এসব জিনিসগুলো তিনি বুঝতে পারেন, জানতে পারেন। তিনি দেখলেই বুঝতে পারেন তার কি হবে, কোথায় যাবে, কখন কি হবে, তখন কি হয়েছিল আগে, তারা বুঝতে পারে। দুর্বাসা মুনি ঠিক সেরকম কেন? জল খাবে? হ্যাঁ, দুর্বাসা মুনি ঠিক সেরকম যে তিনি এসেই বুঝতে পেরেছেন তার চেহারা দেখে এ তো আমার আগেই খেয়ে নিয়েছে। দুর্বাসা মুনি এমনিতে ক্রোধী, তুমি এত সাহস আমি সাধুদেরকে অতিথিকে সৎকার না করে আগেভাগে খেয়ে নিয়েছো, আমি তোমাকে এখনই অভিশাপ দেবো। সাথে সাথে উনি তার জটা থেকে একটু চুল বের করলেন, এরপরে ওটা মন্ত্র করলেন, বিশাল একটা দৈত্য চলে আসে। এবার দৈত্যটা কি করেছে? দৈত্যটাকে বলেছে যে তুমি ওকে এখন মেরে ফেলো। অমৃষ মহারাজ, অমৃষ মহারাজ বৈষ্ণব, সে তো জানে আমি তো পরামর্শ নিয়ে করেছি, আমি তো নিজে ইচ্ছে করি। তাদের কাছে পরামর্শ হয়েছে। আগের দিনে যারা ক্ষত্রিয় ছিল, রাজারা, তারা সবাই ব্রাহ্মণের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের রাজ্য পরিচালনা করতেন। যেমন ভগবান রামচন্দ্র, কে যেন মনিটার নাম, তার রাজ গুরু ছিলেন, তার কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি সব করতেন। তখনকার ক্ষত্রিয় ব্রাহ্মণের নির্দেশ অনুসারে পরিচালনা করবেন ক্ষত্রিয়, কারণ ব্রাহ্মণ শাস্ত্র জানে, সিদ্ধান্ত জানে। ব্রাহ্মণের যেভাবে বলবেন ক্ষত্রিয় সেভাবে পরিচালনা। সেই জন্য কোনো কিছু ছিল না, তখন সমস্যা ছিল না। এখন জগতে এরকম সমস্যা, ব্রাহ্মণ কি করে পাত্তা দেন না, ক্ষত্রিয়রই সবকিছু, ব্রাহ্মণই নেই, এটাও ঠিক বলছে। ক্ষত্রিয়রা নিজেদের ইচ্ছা মতো পরিচালনা করছেন, সেই জন্য সমাজে অসঙ্গতি গুলো হচ্ছে। এনিওয়ে, তো কি হলো, এবার সেই দৈত্যটা অসুর ভীষণ চেহারা, সে গিয়ে তার কাছে যাচ্ছে, অমৃষ মহারাজকে মারতে যাচ্ছে। আর অমৃষ মহারাজ ভক্ত মানে সেই মার অভিরা কবি জয় ইচ্ছা তোহারা নিত্য দাস প্রতি তোমার বিচার। এই জগতে যা কিছু ঘটবে ভক্তদের বিশ্বাস করে ভগবানের ইচ্ছে হবে না। এখন আমি যদি মরি, ভগবানের ইচ্ছে না, দুঃখ দুঃখ পেলে আমরা তখন ভাবি ভগবান কেন এটা করলো, ভগবান না করা উচিত ছিল, কেন আমার এটাকে মেরে দিল, ওটা এই করলো কেন, নাকি ভগবান আমার চেয়ে বেশি বুঝে নাকি? উনি জানেন না, শুধু সুখটা ভাবি ভগবান আমি করেছি আর দুঃখটা ভগবান দিয়েছে। এই হচ্ছে বেশিরভাগ লোক, বাড়ি গাড়ি দালান আমি করেছি, কিছু একটু নষ্ট হয়ে গেল ভগবান করেছে, খারাপ যেটা আমি চাই না এরকম কিছু একটু ঘটেছে ভগবানের দোষ, আর ভালো আমি করেছি। আর ভালো মন্দ সবই ভগবানই করে। আর অমৃষ মহারাজ ভক্ত, ভগবানের শরণাগত, তিনি সাথে সাথে ভগবানের শরণ হয়ে গেছেন। কারণ কি, বিপদে মধুসূদন, বিপদের সময় ভগবানের শরণ। প্রহ্লাদ মহারাজ যখনই তাকে মারতে আসছে হাতির পিঠে,
হাতের নিচে দিচ্ছে, সমুদ্রে ফেলে দিচ্ছে, পাহাড় থেকে বেরিয়ে সাথে সাথে সে ভগবানের স্মরণ করবে। আর ভগবান তাকে রক্ষা করেছে কিনা? প্রতিবারই ভগবান রক্ষা করেছেন। ছোট বাচ্চা ওর মতো, ওদের মতো। কি নাম? অশোক বলবো নাকি? অশোক, অশোক ঠিক বলেছে। এরকম অশোকের মতো ছোট, 5-6 বছর, কিন্তু যখনই বিপদের মধ্যে তাদের সাথে ভগবানের স্মরণ, ভগবান তাকে রক্ষা। তো অম্বরীশ মহারাজ ঠিক সেরকম, যদি তিনি রাজা, তিনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু না, তিনি বুঝতে পারছেন এখন ভগবানের স্মরণ করতেন। আর যেই মধ্যে ভগবানের স্মরণ করেছেন, সাথে সাথে চক্র চলে এসেছে, ভগবানের সুদর্শন চক্র এসে ঘুরতে 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 ওই অসুরটাকে মেরে ফেলেছে। আর সে ভগবানের স্মরণ করতেছে, ভগবানের তথ্য নেবে। এবার বিষ্ণু সুদর্শন চক্রটা মেরে দিয়ে, ওটা ক্ষান্ত হয়নি, ওটা অম্বরীশ মহারাজের পিছনে ছুটছে, সরি দুর্বাসা মুনির পেছনে ছুটছে। দুর্বাসা মুনি তো ভয় পেয়ে গেছে, কি হচ্ছে, উল্টো হচ্ছে, এখন আমি কোথায় মেরে ফেলতে যাচ্ছি, এখন উল্টো আমাকে ছুটছে। এবার দুর্বাসা মুনি কি করবে? সুদর্শন চক্র পিছনে আরো সামনে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে কোথায় কোথায় যাবে বুঝতে পারছে না, কি করবে না করবে। চলে গেছে শিবজির কাছে, আমাকে বাঁচান। শিবজি বলছে, আমি তোমাকে বাঁচাবো, এটা তো ভগবান বিষ্ণু, এটা সুদর্শন চক্র, আমি কি করে বাঁচাবো? আমি তো তার আরাধনা করছি সকাল বিকাল, আমার কি শক্তি আছে? ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মা বলছে আমি পারবো না। তখন লাস্টে সুদর্শন চক্র বিষ্ণুর কাছে গেল, বৈকুণ্ঠে চলে গেছে। চিন্তা করে দেখুন, দুর্বাসা মুনি বৈকুণ্ঠে যেতে পারে, কিন্তু তার শক্তি আছে। বৈকুণ্ঠে গিয়ে ভগবানের চরণে, ভগবান আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ভগবান হেসে বলছেন, দেখো তুমি ভগবানের ভক্তদের চরণে অপরাধ করেছো, আমারও ক্ষমতা নেই, কারণ আমি জানি আমার চেয়ে আমার ভক্ত বড়, বুঝে গেল? আমার চেয়ে আমার ভক্ত বড়, ভগবান বলছেন। তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছো, কারণ আমার ভক্ত যদি তোমাকে ক্ষমা না করে, আমার উপর স্বার্থ নেই। যদিও তো সুদর্শন চক্রটা আমার, কিন্তু আমার চেয়ে আমার ভক্ত বড়, তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছো। তখন আবার দৌড়াতে দৌড়াতে তার কাছে গেলেন বৈষ্ণব। বৈষ্ণব মানে তিনি সবসময় কৃপা, প্রতিটা আনন্দ পাবনের বউ। এখন বললাম না বৈষ্ণবের গুণমন, বৈষ্ণব পতিত পাবন, তিনি কখনো কারো অপরাধ গ্রহণ করেন না। বৈষ্ণব কারোর প্রতি রুষ্ট হন না, সত্যিকার বৈষ্ণব কারোর প্রতি কখনো রুষ্ট হন না, সবার প্রতি কৃপা করায়, যতই তার ক্ষতি করুক না কেন, তিনি কখনো অন্যের অকল্যাণ চায় না, সত্যিকার বৈষ্ণব। তখন তিনি কি করলেন? তিনি বললেন, না আপনি তো কিছু করেননি, আমি কোনো অপরাধ গ্রহণ করি। যখন এভাবে বললেন, সাথে সাথে কি সুদর্শন চক্র চলে গেল। ভগবান কি করতে পারেন? ভগবানও পারেন না বৈষ্ণবদের চরণে যিনি অপরাধ করেন তাকে রক্ষা করতে। এরা বলছেন, হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি তো এরা। তোমার স্থানে বৈষ্ণবের চরণে অপরাধ করে কোনো রক্ষা নেই, সুতরাং সাধু সাবধান। এই জন্য হরিনামের 1 নম্বর অপরাধী আমরা এটা বলছি, কি জানেন তো? যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার কাজে নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করেন। বৈষ্ণব নিন্দা, ভক্তদের বৈষ্ণব নিন্দা করা 1 নম্বর অপরাধ। খুব সাবধান। শাস্ত্র উদাহরণ দিয়েছে, মত্ত হাতির মতো। তোর সুন্দর একটা বাগান আছে, খুব সুন্দর সাজানো, ফুল গাছ ফল গাছ সব আছে, হঠাৎ একটা হাতি ঢুকে গেল ওই বাগানে, তাহলে কি হবে? এক মুহূর্তে এত বছরের বাগান গাছ সব নষ্ট হয়ে যাবে। ঠিক সেরকম আমাদের ভক্তিলতা সাথে সাথে নষ্ট হয়ে যাবে, আমরা বৈষ্ণব নিন্দা করি, তাদের চরণে অপরাধ করি। এই জন্য খুব সাবধান। বরঞ্চ যত বেশি আমরা সেবা করবো, তত বেশি আমাদের হৃদয়ের পাপ বুদ্ধি অনর্থগুলো নষ্ট হয়ে যাবে। কিভাবে যে নষ্ট হবে আমরা নিজেও বুঝবো না, বৈষ্ণব সেবা করবো। এই জন্য বৈষ্ণব নিন্দা, সেবা করতে পারছি না ঠিক আছে, কিন্তু নিন্দা। তোমার স্থানে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পুরাণ। হ্যাঁ, বৈষ্ণবের হৃদয়ে সবসময় গোবিন্দ থাকেন। সেজন্য আমরা কি করছি?
গোবিন্দ কহেন মম বৈষ্ণব। ভগবানও বলছেন, আমি যে বললাম অম্বরীশ মহারাজ, যে আমার চেয়ে আমার ভক্ত বড়। ভগবান বলছেন অহং ভক্ত পরাধীন। ভগবান বলছেন আমি ভক্তের অধীন। এই জন্য ভগবান আরেক নাম হচ্ছে ভক্ত বৎসল। ভগবান বৈকুণ্ঠে একা থাকেন না, ভগবত ধামে একা থাকেন না। হ্যাঁ, তিনি সবসময় জগতে বারবার আসেন। কেন আসেন? ভক্তদের সঙ্গ করার জন্য। সকালে বলছিলাম ভক্ত তার মাকে রূপে গ্রহণ করে, যশোদা মা। ও মাই তাকে মারছে না, ছড়ি নিয়ে মা তাকে বেঁধে রাখছে, মা তাকে বেঁধে রাখছে না কেন? ভগবান এগুলো আস্বাদন করে, ভগবান ভালো লাগে তার সাথে এগুলো করতে। নন্দ মহারাজ বলছেন যে আমার জুতোটা নিয়ে, মাথায় করে জুতোটা নিয়ে আসেন ভগবান, কিন্তু তিনি এগুলো করতেন ভালো লাগে। অর্জুন রথের ড্রাইভার হয়েছে না কৃষ্ণ, কেন? তার বন্ধু বলে। তিনি চান এগুলো তার ভালো লাগে। এই জগতে কেউ করবে যারা অনেক কোটি টাকা আছে, সে আরেকজনের ড্রাইভার হবে, আরেকজনের জুতো নিয়ে যাবে, করবে? আমার করতে হবে। তো বৈষ্ণব ক্ষত্রিয় বৈষ্ণব তাকে সম্মান দিল সেটা দেখে না, তিনি আগে গিয়ে সম্মান করবে। এই জন্য হচ্ছে অমানই না মানবে না, তিনি নিজের মানের কথা চিন্তা করবেন। আমাকে হরে কৃষ্ণ বললো, আমি আগে হরে কৃষ্ণ বলবো, তিনি এগুলো চিন্তা করবে না। নিজে মান শূন্য হয়ে অন্যকে আগে সম্মান দেবে। কেন? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কেন? সমস্ত জীবের মধ্যে কৃষ্ণ আছে, একটা গরুর মধ্যে, একটা ঘোড়ার মধ্যে, একটা মাছের মধ্যে, সবার মধ্যে কৃষ্ণ আছে। সেজন্য তিনি কি করবেন? সবাইকে সম্মান দেন। বৈষ্ণবদের তো অবশ্যই দিতে হবে, সমস্ত জীবকে তিনি সম্মান দেন। প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তমে করো দয়া আপনার বলি। হ্যাঁ, প্রতি জন্মে বৈষ্ণবের চরণ ধুলি আমি চাই। নরোত্তম বলছেন নরোত্তমে করো দয়া আপনার বলি। হে বৈষ্ণব ঠাকুর, আপনারা আমাকে সবসময় নিজের জন বলে মনে করেন, তখন আমাকে পরভাব ভেঙে। হ্যাঁ, আপনাদের নিজের জন বলে আমাকে মনে করুন, কখনো পরভাব ভেঙে। আমরা ভক্তরা তো ভক্তের আত্মীয় নাকি? কি সবাই আত্মীয় স্বজন অনেক কথা চলে গেছে না? অনেক আত্মীয় স্বজন চলে যায় যে এদের সঙ্গে কি সারাদিন হরে কৃষ্ণ করে আসে না, আনন্দ পায় না এখানে। হ্যাঁ, আমাদের আত্মীয় হচ্ছে আমরা সবাই একে অন্যের আত্মীয়। এখন কিভাবে সেবা করবো, বৈষ্ণবদের বিপদে আপদে সুখে দুঃখে কিভাবে ভক্ত সঙ্গ করবো নিজেরা, এখন আমাদের এটাই কাজ। কিভাবে আমাদের জীবনটা অতিবাহিত করবো আমরা। সেই জন্য নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন যে আমিও যাতে আপনারা বলি, আমাকে নিজজন মনে করুন, আমাকে আশীর্বাদ করুন, আমাকে অনুকম্পা করুন, যাতে আমি আপনার সেবা করতে পারি। ক্যামেরাটা আছে এখানে আমরা একটা বৈষ্ণব সদাচার থেকে একটা চ্যাপ্টার করছি। এখানে আছে অন্য ভক্তদের সাথে ব্যবহার। এখানে বলছেন 3 প্রকার ভক্ত আছে। উপদেশামৃতে শ্রী রূপ গোস্বামী বলেছেন যে ভগবত ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন, তাকে মনে মনে আদর করা উচিত। শুরুতে বললাম, যিনি দীক্ষিত হয়ে শ্রী বিগ্রহ সেবায় রত আছেন, তার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করা উচিত। আর যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবত ভজনে প্রকৃত উন্নত, যার হৃদয় অন্যের নিন্দাদি থেকে সম্পূর্ণ মুক্ত, তার সঙ্গ করা এবং অনুগত হয়ে তার সেবা করা উচিত। সবাই অনেকে দেখি আমি রাস্তায় না, অনেকে আছে তিলক করে যাচ্ছে, কণ্ঠিমালা, সেরকম যারা আছে তাদেরকে দেখে তাদের সঙ্গ করবো না, কিন্তু তাদেরকে দেখে আমরা কি বলতে পারি? হরে কৃষ্ণ বলতে পারি। তাদের বেশি সঙ্গ করা উচিত, কারণ আমি জানি না সেই কি হবে। দেখে তাদেরকে শ্রদ্ধা করা উচিত, আমাদের প্রণাম করা, বেশি মিটবো না, তাকে প্রণাম শ্রদ্ধা করা উচিত, মনে মনে আদর করা উচিত। যারা দীক্ষিত হয়েছেন তাদেরকে প্রণাম করা উচিত। আর যারা অন্যের নিন্দা আদি শূন্য, তাদের কাছ থেকে শুনতে হবে, তাদের সেবা আমাদের করা উচিত। ওইদিকে ফ্যান নেই, গরম লাগছে নাকি? আচ্ছা, স্ট্যান্ড ফ্যান। শ্রী গুরুদেবের প্রতি আচরণ, কার সাথে কিভাবে আচরণ করবো সেই বিষয়ে এখানে বলছেন। গুরু মহারাজের প্রতি অবশ্যই বিনয়ী এবং সেবার মনোভাবাপন্ন হতে হবে। গুরু মহারাজের নির্দেশকে প্রাণাধিক রূপে গ্রহণ করা উচিত।
তো বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গুরু আমার সামনে, হ্যাঁ, শুদ্ধ ভক্ত তিনি। আমাদের চেষ্টা করা উচিত বিনয়ী হয়ে তার সেবায় মনোভাবাপন্ন হওয়া এবং তার নির্দেশকে প্রাণাধিক রূপে গ্রহণ করতে হবে। গুরু মহারাজের উপস্থিতিতে তার অনুমতি ছাড়া অন্যকে উপদেশ দেওয়া উচিত নয়। গুরুদেব বর্তমানে শিষ্য গ্রহণ করা উচিত নয় যখন গুরুদেব বর্তমান থাকতেন। কোনো প্রশ্ন না করে গুরু মহারাজের নির্দেশ পালন করা উচিত। আমি প্রকৃত অন্তর্নিহিত অর্থ জ্ঞান জানি, এইভাবে গুরু মহারাজের নির্দেশ অমান্য করা উচিত নয়, অমান্য করা উচিত নয়। হ্যাঁ, তার নির্দেশ অবশ্যই যেভাবে তিনি বলছেন ঠিক সেভাবে আমাদের পালন করা উচিত। গুরুদেবকে কখনো উপদেশ দেওয়া যাবে না যদি কেউ তার গুরু মহারাজ এর উপকার হবে মনে করে কোনো তথ্য পরিবেশন করতে চান, তাহলে তা সর্বদা অত্যন্ত বিনম্রভাবে করতে হবে। আমি কোনো ইনফরমেশন গুরুকে দিতে চাই, এটা বিনম্রভাবে তাকে বলতে হবে। তাই আছে। গুরুদেবের নিকট নিজের যোগ্যতা প্রকাশ করা উচিত নয়, সর্বদা বিনয়ী থাকতে হবে। হ্যাঁ, গুরুর কাছে আমি সবসময় নিজেকে বিনম্র, আমি কিছু জানি না এরকম একটা ভাব। গুরুদেব নির্দেশ না দেওয়া পর্যন্ত, না পাওয়া পর্যন্ত কখনো তার আসনের সমান উচ্চতায় বসবেন না। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ যেমন তার নাম আলেখ্য হতে অভিন্ন, সেরকম গুরু মহারাজ তার নাম এবং আলেখ্যের মধ্যে কোনো পার্থক্য নেই। অবহেলিত ভাবে গুরু মহারাজ বা শ্রীকৃষ্ণের আলেখ্য ফেলে রাখা উচিত নয়। ভগবানের ছবি বা গুরুর ছবি, গুরুদেবের আশীর্বাদ এবং অনুমতি ছাড়া পূর্বাচার্যের গ্রন্থ পাঠ করা উচিত নয়। কোথায় দেবেন? সামনে ফাঁকা আছে, সামনে চলে আসুন। ঘুরবে না, একদিকেই থাকবে। ঘুরে না, ঘুরবেন এটা ডাইরেক্ট ঘুরে ঘুরে তো ভালো। হ্যাঁ, ঘুরে করে নেই তো। আচ্ছা, এবার আমরা বলছি প্রবীণ ভক্তদের সাথে ব্যবহার। বৈষ্ণবী ঐতিহ্য অনুসারে আমাদের থেকে প্রবীণ ভক্তদের আন্তরিকভাবে সম্মান জানানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা আমাদের চেয়ে প্রবীণ বৈষ্ণব, তাদেরকে আমাদের সবসময় শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। প্রবীণতম বৈষ্ণব শ্রী গুরুদেবকে গুরুদেব প্রতিনিধি রূপে সম্মান প্রদর্শন করতে হবে। যারা প্রবীণ তাদেরকে গুরুদেব প্রতিনিধি রূপে আমাদের সম্মান করতে হবে। সন্ন্যাসীদের মধ্যে যিনি আগে সন্ন্যাস নিয়েছেন তিনি প্রবীণ। দিনের প্রথম দর্শনে প্রত্যেক সন্ন্যাসীকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতে। যখন আমরা কোনো বৈষ্ণব দেখি মায়াপুরে, তাদেরকে প্রণাম করা উচিত। মায়াবাদী সন্ন্যাসীদেরও উপযুক্ত সম্মান প্রদর্শন করতে হবে, যদিও তাদের সঙ্গে সঙ্গ করা উচিত না। অন্য কোনো সন্ন্যাসী দেখলাম পথে ঘাটে, সম্মান জানানো উচিত, কিন্তু তাদের সঙ্গ করবো না। শ্রী গুরুদেবের গুরু ভ্রাতাগণকে শ্রী গুরুদেবের মতো সম্মান করতে হবে। যেমন প্রভুপাদের শিষ্য অন্যান্য যারা রয়েছেন, আমরা তাদেরকে কখনো অসম্মান করবো, তাদেরও সম্মান দিতে হবে। ব্রাহ্মণ দীক্ষিত ভক্তদের সম্মান প্রদর্শন করতে হবে। আবার যিনি আগে এসেছেন তিনিও প্রবীণ, যিনি আগে দীক্ষা গ্রহণ করেছেন তাকে যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত। বয়সে বড় ভক্তদের সম্মান জানানো উচিত। প্রবীণ ভক্ত বৈষ্ণবের অনুমতি ছাড়া তার সামনে অপরকে উপদেশ দেওয়া উচিত নয়। আরতির ঘিয়ের প্রতি প্রবীণ ভক্তদের আগে নিবেদন করতে হবে। হ্যাঁ, এগুলো সব বৈষ্ণব সদাচার, এগুলো সব আমাদের জানা উচিত এবং সেভাবে আমাদের আচরণ করা উচিত। গুরু ভ্রাতাদের সঙ্গে ব্যবহার। গুরু ভ্রাতারা একে অপরকে প্রভু বলে সম্বোধন করবেন। যদিও আমরা প্রভু বলে সম্বোধিত হই, তবুও আমাদের প্রভু হওয়া উচিত নয়। প্রভু বলেছে বলে আমি প্রভু হয়ে যাবেন এরকম নয়, কিন্তু আমাদের সবাইকে প্রভু বলে সম্মান করা উচিত। কেবলমাত্র সেবক থেকে অপরকে প্রভু রূপে গ্রহণ করতে হবে। হ্যাঁ, আমরা আমাদের গুরু ভ্রাতাদের সেবক এবং তাদের বিশেষ স্তর অনুসারে
সেবা করা উচিত। যেমন প্রবীণ ভক্তদের নিকট বিনীত শাস্ত্র বিষয়ে অনুসন্ধান করতে এবং তাদের বিনীত সেবা করতে চেষ্টা করা উচিত। যারা প্রবীণ তাদের সেবা করা, তাদের কাছ থেকে শাস্ত্র সম্বন্ধে জিজ্ঞাসা করা, কোনো ডাউট থাকলে। প্রবীণ ভক্তদের নিকট যারা সমবয়স্ক তাদের বন্ধুর মতো সেবা করতে উৎসাহিত করতে হবে। আমাদের কনিষ্ঠ যারা তাদেরকে নির্দেশ দিতে হবে, পরিচালনা করতে হবে এবং উৎসাহিত করতে হবে। যারা আমাদের চেয়ে নবীন তাদের সাথে কি করব, তাদেরকে নির্দেশ দিতে হবে, তাদেরকে পরিচালনা করতে হবে এবং যখন সুযোগ পাবো তাদেরকে উৎসাহ দিতে হবে যাতে তারা ভক্তি জীবনটাকে ভালোভাবে গ্রহণ করে। অন্য বৈষ্ণব দর্শন হলে তাদের পঞ্চাঙ্গ প্রণাম নিবেদন করতে হবে। সমস্ত বৈষ্ণবের দর্শন হলে তাদেরকে পঞ্চাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ প্রণাম বুঝেন তো? পঞ্চাঙ্গ মানে হাঁটু গেঁথে, ঠিক। গুরু মহারাজের নির্দেশ ব্যতি রেখে গুরু ভ্রাতাকে সেবক হিসেবে গ্রহণ করা উচিত না। চৈতন্য মহাপ্রভু যখন তার গোবিন্দকে গ্রহণ করবেন, তার সেবক হিসেবে গ্রহণ তিনি তার গুরুকে জিজ্ঞেস করেছেন যে আমি ওনাকে, তার গুরুই তাকে বলেছেন যে তুমি ওনাকে তোমার সেবক হিসেবে গ্রহণ করতে হবে। পরিচিতি ঘৃণার জন্ম দেয়। ভক্তদের পারস্পরিক সম্পর্কের মধ্যে আমরা অবশ্যই এই প্রবাদটিকে প্রবেশ করতে দেব না। ভক্তদের পারস্পরিক সম্বন্ধ হওয়া উচিত শ্রদ্ধাসূচক, নিরপরাধ এবং নিষ্কপট। অনেক সময় একসাথে থাকতে আমরা জাগতিক আচরণ করে ফেলি তাদের সাথে, প্রতিদিন যাদের সাথে একসাথে থাকছি। তো সবসময় আমাদের মনে রাখতে হবে যাতে আমাদের শ্রদ্ধা থাকে, অপরাধহীন হয় এবং নিষ্কপট হয় সম্পর্ক। ভক্তদের কর্মী নামে সম্বোধন করা উচিত নয়। বুঝে গেল? কর্মী নাম বুঝেন তো? দীক্ষা পাবার আমাদের একটা নাম হয়েছে না, কিন্তু প্রায় ঘরে দেখি প্রভুরা মাতাজিদের আগের নাম দিয়ে ডাকে নাকি? যখনই দীক্ষা পেয়েছি যে দীক্ষিত নামে ডাকা উচিত তাদের। হ্যাঁ, কর্মী নামে একজন আরেকজনকে ডাকা উচিত নয়। আগে থেকে দেখেছি ভাইকে, স্ত্রীকে, বোনকে, না যখন দীক্ষা হয়ে গেছে একই নামে ডাকছি না, যেটা গুরুদেব দিয়েছেন সেই নামে আমাদের ডাকতে হবে। মনে থাকবে তো? নিজের প্রশংসা অথবা নিজের সাফল্যের কথা অথবা যোগ্যতার কথা অন্য ভক্তদের করা উচিত নয়। বাস্তবিক নিজের যে কোনো যোগ্যতাই নেই তা নিজের জানা উচিত। আমরা যা কিছু করতে সক্ষম হই তা কেবলমাত্র গুরু এবং বৈষ্ণবদের কৃপার ফলে সম্ভব। আমাদের কোনো কিছু করার যোগ্যতা নেই, এই ভাবটা আমাদের থাকতে হবে। কারণ একটা সব জিনিস ভগবান সহ্য করে, অহংকার ভগবান সহ্য করে। এই মধ্যে কারো অহংকার হয়, অহংকার হচ্ছে পতনের কারণ। সেজন্য বৈষ্ণব কখনো অহংকার করেন না। তিনি এই বলে নিজেকে বোঝান যে আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু গুরু বৈষ্ণবরা চেয়েছেন, সেজন্য আমরা এটা প্রাপ্ত হচ্ছি, আমরা লাভ করছি, এই সম্মানগুলো পাচ্ছি। যদি কোনো গুরুভ্রাতা বা ভগ্নী কোনো অসুবিধার সম্মুখীন হন, অসুস্থতা, পারিবারিক কোনো শোক বা অন্য কিছু অথবা কোনো কারণে বিষণ্ণ হন, তাহলে তাকে অবশ্যই বাক্যের দ্বারা বা সেবার দ্বারা সাহায্য করতে হবে। প্রবাদ আছে, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। ভক্তদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তা সমস্যার সময়ে পরীক্ষিত হয়। স্বাভাবিক জাগতিক ভেবে আমরা তা উপেক্ষা করতে পারি না। যেহেতু আমরা পরস্পর আমাদের আত্মীয় স্বজন সব ছেলে আমরা ভক্ত গোষ্ঠীর মধ্যে আছি, আমাদের ভক্তদের কোনো কিছু হলে, হ্যাঁ, কোনো শারীরিক সমস্যা বা মানসিক কোনো সমস্যা হলে আমাদের সবাই একে অপরকে সাহায্য করতে হবে। সবার দ্বারা হোক, বাক্যের দ্বারা হোক, যেভাবে আমি পারি, তাকে সাহায্য করতে চেষ্টা করতে হবে। জাগতিক ভেবে এটা তো শরীরের, এগুলো কেন আমি করবো না, জাগতিক ভেবে উপেক্ষা করা উচিত না, তাকে হেল্প করা উচিত। যদি কোনো ভক্ত কিছু সময়ের জন্য ভগবত সেবা থেকে দূরে থাকেন, তবে তার সাথে এমন ব্যবহার করা যাবে না যাতে তিনি গুরুদেবের পাদপদ্ম থেকে দূরে সরে যান। কারণ সে আমাদের অনেক কটু ব্যবহারের কারণে অনেক ভক্ত কষ্ট পায় না, তাহলে সে কোনো ভাবে মায়ের দ্বারা প্রভাবিত হয়েছে, হয়তো ভক্তি জীবন থেকে দূরে চলে গেছে বা কিছু জপ করছে না, তখন আমরা যদি এমন ভাবে আচরণ করি, তখন এখানে বলছেন সে দুঃখ পাবে না। হ্যাঁ, এমন ভাবে আচরণ যাতে না করে সে আরো দূরে চলে যায়। হরে কৃষ্ণ।
বলা হচ্ছে এমন আচরণ করতে হবে যাতে তিনি তার তার অক্ষমতার জন্য তিনি অনুশোচনা করেন এবং তিনি আবার সে ভক্তি জীবনে আবার দৃঢ়ভাবে তিনি সেটাতে যুক্ত হয়েছেন। আমাদের সেটা চেষ্টা করতে হবে। বৈষ্ণবদের সম্বোধন, সন্ন্যাসীদের শ্রীমৎ এবং গুরুভ্রাতাদের শ্রীমান বলে সম্বোধন করতে হবে। গুরুভ্রাতার নাম শ্রীমান দ্বারা অলঙ্কৃত করা যেতে পারে। ব্রহ্মচারীর নামের শেষে হবে ব্রহ্মচারী। গৃহস্থ ভক্ত অভিহিত হবে অধিকারী বলে এবং সন্ন্যাসী অভিহিত হবে মহারাজ, স্বামী বা গোস্বামী নাম। এগুলো তাদের আগে আমাদের বলা উচিত সবসময়, তাদেরকে সম্মান করে আর কি। অন্যান্য বৈষ্ণব, আমাদের অন্যান্য বৈষ্ণবদের শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত, কিন্তু নিম্নলিখিত ধরনের বৈষ্ণবদের সঙ্গে সঙ্গ করা যাবে না। বাজে বা সন্দেহজনক চরিত্রযুক্ত যারা রয়েছে, সহজিয়া, সন্দেহজনক পরম্পরা সম্প্রদায়ের বৈষ্ণব, যাদের চরিত্র বাজে, আমি বুঝতে পারছি তাদের সাথে বিচরণ করা যাবে না। আর যারা সহজিয়া, সহজিয়া মানে কি? সহজিয়া মানে বাইরে তাদের, ভিতরে তাদের অত যোগ্যতা নেই, কিন্তু বাইরে তারা অনেক নাটক করছে, অভিনয় করছে, কিন্তু তাদের কোনো সহজিয়া, সহজ করে নিচ্ছে। যেমন দেখবেন ষোড়শ প্রহর, অষ্টপ্রহর যেখানে কীর্তন হয়, ওখানে দেখবেন কান্নাকাটির রোল পড়ে যাচ্ছে নাকি, জড়াজড়ি করছে, দিয়ে যেই কীর্তন শেষ ওদিকে গিয়ে আবার বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, এখন একটু খেতে হবে, বা পয়সা নিয়ে তারা কান্নাকাটি করছে না, এমনি করছে। কিন্তু ওই সমস্ত বিষয় তাদের বলে সহজিয়া। হ্যাঁ, তারা কি করে? সহজ ভাবে এটাকে কি করে? পরিবেশন করে। বাইরে মনে হচ্ছে বিশাল ভক্ত, এরকম সহজিয়া। তাদের থেকে আমাদের সবসময় সাবধান থাকতে হবে। বাইরে থেকে তাদের প্রণাম করবো, যেরকম বললাম শুনিতে, হরে কৃষ্ণ, ঠিক আছে, বেশি তাদের কাছ থেকে শোনাও যাবে না হরিনাম। কেন? শাস্ত্রে বলছে যেরকম এক পুকুর দুধ আছে, ওই দুধের মধ্যে যদি একটা সাপ মুখ দেয় তাহলে কি হবে? কিছুই গেল না, দেখতে দুধ, কিন্তু খেলে আমি ভিতরে পয়জনটা আমার মধ্যে প্রবেশ করবো জিনিসটা, সেজন্য শোনা যাবে না। হ্যাঁ, হরিনাম কিন্তু বেশি শোনা যাবে না, শুনলে কি হবে? আমার মধ্যে সেই পয়জন গুলো প্রবেশ করবে। তাহলে আমরা কি করব? সন্দেহজনক পরম্পরা সম্প্রদায়ের বৈষ্ণব। তো বলছে যে জন্য আমরা যারা পরম্পরা ধারা আছে, গুরু পরম্পরা ধারার সাথে যুক্ত, তাদের সাথে আমরা বেশি সঙ্গ করব। হঠাৎ করে একজন বেরিয়ে গেল বৈষ্ণব, তুই তাকে জিজ্ঞেস করি আপনার পরম্পরা কি, আপনার আগে কে ছিল, আগে কে ছিল? নেই, সে একাই সব, বুঝে গেল? সে একাই সব। এরকম কিছুদিন পর বৃন্দাবনে এখনো আপনারা ইউটিউব, ফেসবুক খুলে দেখবেন, এরকম নতুন অনেক বাবা বেরিয়েছে, সবাই পাগলের মধ্যে তাদের পেছনে দৌড়াচ্ছে। যদি জিজ্ঞেস করেন তাদের গুরু কে ছিল, কেউ নেই। হঠাৎ তারা বেরিয়েছে, তারা মরে গেলে আর কেউ নেই, শেষ। কিন্তু প্রভুপাদ যে পরম্পরা তৈরি করে গেছেন, সেটা তার গুরু গুরু পরম্পরা থেকে চলে আসে, এবং প্রভুপাদ যাওয়ার পরও এখন 50-60 বছর এখনো চলছে না। এটা হচ্ছে আদর্শ পরম্পরা, হাজার হাজার বছর ধরে চলবে, এটা কোনো শেষ নেই। এটা হচ্ছে ভূমিফোর্স গুরু, তথাকথিত বৈষ্ণব। আবার অনেকে নিজেকে ভগবান বলছে, আবার এরকম অনেক ভগবান জেলের মধ্যে আছে না? সুতরাং তাদের আমরা যদি বিশ্বাস করি, সহজে আমরা ঠকে যাবো। আমাদের দেখতে হবে যারা গুরু পরম্পরা ধারা আছে কিনা, সহজ দিয়ে কিনা, আবার চরিত্র তাদের কিরকম। যে কেউ ইউটিউবে সুন্দর সুন্দর ড্রেস পরে, মালা টালা দিয়ে, একবারে কালো কালো তিলক দিয়ে বড় বড় কথা বলতে পারে, কিন্তু আমি জানি ও বাড়িতে কি করছে। কিভাবে সাধু চিনতে হবে? সাধু চিনতে হবে কান দিয়ে, সাধু চিনতে হবে, দেখতে হবে পরম্পরা ধারে আছে কিনা, তার চরিত্র কিরকম। আমরা জানি প্রভুপাদ শুদ্ধ কিনা, কতগুলো লোক তার মাধ্যমে ভক্ত হয়েছে, সারা পৃথিবীতে তিনি কি করেছেন সেটি বোঝা যায়। তিনি শুদ্ধতার ফলে এটা তিনি করেছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার শুদ্ধতার ফলে এত গ্রন্থ তিনি লিখেছেন, প্রভুপাদ এটা করেছেন। তার পরবর্তীতে আমাদের আচার্যরা যারা সারা পৃথিবীতে কৃষ্ণের বাণী প্রচার করে হাজার হাজার লোককে তারা কৃষ্ণবাণী নিয়ে আসছেন, এর দ্বারা আমরা বুঝতে পারি তাদের শুদ্ধতা। এবং তারা যথাযথ পরম্পরা দ্বারা নিজেরাই সেটা আচরণ করছেন, এমন শুধু বলে বেড়াচ্ছেন ইউটিউবে, ফেসবুকে। তারা নিজেরা আচরণ করছেন নিজেদের জীবনে, এবং আচরণের অভিজ্ঞতা থেকে অন্যদেরকে বলছেন।
যেরকম জল খেতে হলে আমি ভালো করে দেখে টেকে খাই না, সেরকম গুরু যেই বলবে গুরু, তার পেছনে ছুটলে হবে না, আমাকে দেখতে হবে সব যোগ্যতা আছে কিনা। এরকম যেরকম হাজার হাজার লোক আসছে, জল নিয়ে ছিটে দিয়ে দিচ্ছে, যেখানে যেখানে জল পৌঁছেছে ওখানে ওখানে শিষ্য হয়ে গেছে, বুঝে গেল? অনেক গুরু আছে, জলটা যেখানে যেখানে পৌঁছালো ওটাই শিষ্য হয়ে গেল। আর বছর বছর আমাকে কি প্রণামী দিতে হবে, আবার অনেকে আবার পাঠিয়ে দেয় প্রতি মাসে মাসে, না? অনুকূলের একটা রসিদ আছে, রসিদ বাজার অনেকে ওরকম অনেকে আছে, মাসে মাসে পাঠিয়ে দিতে হবে। তুই এদিকে আয়। আসবে না, চলতে আসি। জাগতিক দৃষ্টিতে বৈষ্ণবদের দেখা উচিত নয়। শ্রীল রূপ গোস্বামী তার উপদেশামৃতে বলেছেন, ভক্তদের অপ্রাকৃত দৃষ্টিতে বিচার করা উচিত, ভক্তদের প্রকৃত দৃষ্টিতে বিচার করা উচিত নয়। আপাত দৃষ্টিতে কোন ভক্ত নিচকুল উদ্ভূত, কুৎসিত, বিকলাঙ্গ বা রোগগ্রস্ত বলে মনে হলেও তাকে উপেক্ষা করা উচিত নয়। বাহ্যিক দিক থেকে তো বিকলাঙ্গ, অন্ধ, অশিক্ষিত, দেখতে সুন্দর না, আমি তাকে অবজ্ঞা করা, দরিদ্র না। বলা হচ্ছে বৈষ্ণবের পীড়া মধ্যে বিজ্ঞে না বুঝে। নির্দবিজ্ঞ ব্যক্তি বৈষ্ণব কিভাবে আচরণ করছেন বোঝা মুশকিল। রূপ গোস্বামী একবার গোস্বামীরা সর্ব গোস্বামীরা তারা সবসময় ভগবানের লীলাদি দ্বারা কি করতে পারতেন, দর্শন করতে পারতেন সব জায়গায়। হ্যাঁ, কিন্তু তারা আরো দেখতে চাইতেন, আরো দেখতে চাইতেন। হে নন্দ শূন্য কুতহ, এই নন্দ সূত্র আপনি কোথায়, আপনি গোবর্ধনে আছেন না কেশিঘাটে আছেন না বংশীবটে আছেন, আমি আপনাকে দেখতে চাই। যদিও দেখছেন, আরো দেখতে চান, আরো দেখতে চান, সবসময় তাদের উপলব্ধি করতে। একবার রূপ গোস্বামী এরকম দেখছেন, কি করছেন, একটা সুন্দর ফুলের গাছ, খুব গন্ধ, আর রাধারানী তার সখীদেরকে নিয়ে এসেছেন ফুল তোলার জন্য ওখান থেকে। এবার ডালটা একটু উঁচু, হ্যাঁ, নাগাল পাচ্ছেন না, লাভ দিয়ে দিয়ে রাধারানী ওটা নাগাল পাচ্ছেন না, ফুলটা নিতে পারছেন না। তো কৃষ্ণ কি করলো, ওর উপর থেকে গাছের উপর উঠে গেছে, উঠে কি গেছেন, ওই ডালটা পা দিয়ে দাবিয়ে দিয়েছেন, ডালটা নিচু হয়েছে, আর রাধারানী ডালটা ধরে ফুলগুলো তুলছেন। আর যেই ফুল তুলছেন কৃষ্ণ ওখান থেকে সরে গেছেন, আর ডালটা উঁচু হয়ে গেছে, রাধারানী উপরে উঠে গেছে, আর রাধারানী চিৎকার করছেন, বাঁচাও বাঁচাও, আমি আবার পড়ে যাবো, হাতটা ভেঙে যাবে। আর কৃষ্ণ হাঁটছেন আর হাত তালি দিচ্ছেন, আর রূপ গোস্বামী দেখে হাসছেন আর হাত তালি দিচ্ছেন। আর ঠিক ওই সময় গাছটা ঠিক অপর প্রান্তে কৃষ্ণ, মনে হয় কৃষ্ণ আসবে এবং কিছু একটা আছে, কোন বিকলাঙ্গ ছিল, পায়ে একটা খোলা ছিল, সে যাচ্ছিল ওই দিকে। ও দেখতে পেয়েছে, আরে আমাকে দেখে হাসছে, দেখো আমি পা খোলা বলে আমাকে দেখে হাসছে। বৈষ্ণব যে অপরাধ গ্রহণ করে, সাথে সাথে রূপ গোস্বামী আর দেখতে পাচ্ছেন না কিছু, সাথে সাথে এত চেষ্টা করছেন, একদিন দুদিন তিন দিন আর কিছু দর্শন করতে পারছেন না। তিনি বুঝতে পেরেছেন, সাধু বিজ্ঞ বুঝতে পারেন কিছু একটা অপরাধ হয়েছে, কিন্তু কোথায় হয়েছে, কিভাবে হয়েছে তো বুঝতে পারছি না। তখন তিনি তার দাদার কাছে গেছেন, সনাতন গোস্বামীর কাছে। সনাতন গোস্বামী গিয়ে বলছেন, কি করবো আমি, মনে এরকম হয়ে গেছে কয়েকদিন ধরে, না আমি কোনো আনন্দ পাচ্ছি না, কি করবো এখন। তো তখন সনাতন গোস্বামীকে বুদ্ধি দিলেন, কি করো, তুমি একটা বৈষ্ণব সেবা করো, ফিস্ট খাওয়া, সবাইকে খাওয়া ভালো মন্দ, আর সমস্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ করো। বৃন্দাবনে যত বৈষ্ণব সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, সবাই আসছে, কিন্তু সেই কৃষ্ণদাস, নামটা ভুলে গেছি, কৃষ্ণদাস সম্ভব, তিনি আসেন। তখন তারা বুঝতে পারলো যে বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে, নিশ্চয়ই নাম সে আসেন। তখন গোস্বামী তার কাছে গিয়ে বিনয় দৃষ্টিতে ক্ষমা চাইলেন, আগে জিজ্ঞেস করেনি কি হয়েছে, আর ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে তারা বলছেন যে আমি আপনার চরণে কিভাবে অপরাধ করেছি, আপনি আমাকে বলুন, হয়তো আপনার চরণে করেছি মনে হয়। তখন তিনি বলছেন, আমার কোনো সময় এই হয়েছে। বলছে আসলে না, আসলে আমার উদ্দেশ্য ছিল সেরকম নয়, আমি হাসার কারণ, আমার হাসির কারণ ছিল এই। তখন কৃষ্ণদাস বুঝতে পেরেছেন তিনি কত মহান ভক্ত, যিনি ভগবানের লীলা দর্শন করতে পারেন, আর আমি তার চরণে অপরাধ করেছি। উল্টো তিনি ক্ষমা চাইলেন, তখন এভাবে একজন আরেকজনকে ক্ষমা করবেন, এরকম বৈষ্ণব। তার যেই মুহূর্তে বৈষ্ণবের অপরাধ হবে, আমরা জপ করতে ভালো লাগবে না, হরিনাম করতে ভালো লাগবে না,
হরিনাম করে কোনো লাভ হবে না। হরিনাম করে যদি হৃদয় আর্দ্র না হয় তাহলে কিসের বৈষ্ণব হবে? নাম করেই তো হৃদয় পবিত্র হবে আমাদের। নামের মধ্যে সমস্ত শক্তি আছে। আর কে নাম করতে পারবে যে তৃণাদ বিষ্ণু নিচে না, যে তৃণের চেয়ে নিচু ভাব থাকবে, তরুণ বিষয় ইষ্ট না, যে তরুণ মধ্যে গাছের মধ্যে সহ্য শক্তি হবে। এই যে গাছগুলো রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে দিচ্ছে, শীতে কষ্ট পাচ্ছে, কিন্তু কারো কাছে সাহায্য চাই? গাছে জল না দিলে মরে যাবে, তবু কারো সাহায্য চাই? এরকম সহ্য বৈষ্ণব। আর অমানে না মান, নিজে মানে শূন্য হয়ে অন্যকে সম্মান দেবে বৈষ্ণব সবসময়। নিজের মানের কে আমাকে সম্মান দিল না দিল সেটা চিন্তা নয়, আগে অন্যকে সম্মান দিতে চাইবে, সম্মানের আশা করবো না। কীর্তনিয়া সদা হরি, তিনি সবসময় ভগবানের নাম করতে পারবে, অন্যরা পারবে না। অন্যরা শুধু কোনো মতো ষোলমালা করবে, তারপর পার্কিং করে রেখে দেবে মালাটা, কালকে আবার দেখা হবে নাকি? ষোলমালা শেষ, পার্কিং করে দিলাম, কালকে আবার দেখা। যে শুদ্ধ বৈষ্ণব সে হরিনাম সবসময় করতে হবে। কীর্তনিয়া সদা হরি, সবসময় সে করবে, যখন সুযোগ পাবে সে হরিনাম। হ্যাঁ, ওই জন্য আমরা তার বাহ্যিক দৃষ্টি দেখে তাকে কখনো কি করবো না, কিছু ভাববো না। শাস্ত্র উল্লেখ আছে বৈষ্ণবদের তার জাতি, তার বর্ণ অথবা সাধারণ লোক হিসেবে গণ্য করা নারকীয় মনোভাব। সে অবশ্যই নরকে যাবে যে বৈষ্ণবের বাহ্যিক জিনিস দেখে সে ব্রাহ্মণ না, ও সে তো মুচিয়ে না বীর, হ্যাঁ আমার আসিস না দিয়ে তোকে দেখ, আমার পাশে বসবি না, আমার সাথে খাবি ধরে ভাব, সে নারকী বুদ্ধি। যে মধ্যে সে বৈষ্ণব হয়েছে সেই সব কিছুর ঊর্ধ্বে, মুচির মেথর রাজা সে সব সমান তার কাছে। ভগবান কখনো এসব দেখেন না। সে গুরুমাজ ব্রাহ্মণের গল্প বলে না, ব্রাহ্মণ আর মুচি শুনেছেন? জানেন কেউ ব্রাহ্মণ আর মুচির গল্প? হ্যাঁ কি না বলছে না সবাই? হ্যাঁ, কে জানি বলতে দেখি, হাত তুলো। আচ্ছা, আর কেউ বলছে না? হ্যাঁ, দেখি মাতাজিকে দাও, মাতাজি বলুন। না না না, দেখি বলুন। আচ্ছা, আপনি একটু বলুন, আমি একটু বলবো। প্রথমটা আপনি বলুন। একজন ব্রাহ্মণ পার হয়ে যাচ্ছিল, ব্রাহ্মণ আর মুচি, নারদ মুনি। হ্যাঁ, নারদ মুনি পার হয়ে যাচ্ছিল, দিয়ে কাছে একটু কাছে, হ্যাঁ একটু আচ্ছা, কাছে। নারদ মুনি পার হয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, যে প্রথমে দেখা হয়েছিল ব্রাহ্মণের সাথে। যে ব্রাহ্মণ জিজ্ঞেস করছে নারদ মুনিকে যে আপনি কোথায় যাচ্ছেন? নারদ মুনি বলছে যে আমি ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তখন বলছে তোমার, হ্যাঁ বলুন না, হচ্ছে তো, ঠিক আছে, ঠিক হচ্ছে, আরে বলুন বলুন। আর কে বলবে? আর কে জানে? আপনারাও কে জানেন? জানো তো অনেকেই, কেউ বলছে না? বলুন বলুন, মাস্টার মশাই দাও, তারপর বলুন। হরে কৃষ্ণ। নারদ মুনিকে কোথায় যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন যে একটু কাছে। আমি কখন ভগবানের ধামে যেতে পারবো? কে জিজ্ঞেস করলো? ব্রাহ্মণ জিজ্ঞাসা করেন নারদ মুনিকে। ঠিক আছে, আমাদের ভগবানের যাবো, ভগবানকে জিজ্ঞাসা করবো। যাওয়ার পর গেল, যেতে যেতে আবার দেখা হলো মুচির সাথে। হ্যাঁ, দেখা হলো মুচির সাথে। মুচি সবসময় ভগবানের নাম করছেন না, কিন্তু নিজের কাজ কর্ম করে যাচ্ছেন। নারদ মুনি জিজ্ঞাসা করে যাওয়ার পরে নারদ মুনি মুচির পেটে ধন্যবাদ প্রণাম করে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাচ্ছেন? নারদ মুনি বলছেন আমি যাচ্ছি ভগবানের ধাম, ভগবানের সাথে দেখা করতে। ঠিক আছে, তাহলে আমি 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 কখন ভগবানের ধামে যাবো সেটা আবার ভগবানকে জিজ্ঞাসা করবেন তো? ঠিক আছে, তাহলে যাবো, আমি জিজ্ঞাসা করবো। এভাবে যেতে যেতে ভগবান গেলেন, নারদ মুনি গেলেন ভগবানের কাছে। ভগবানকে জিজ্ঞাসা করলেন যে আমার সাথে দেখা হয়েছিলেন ব্রাহ্মণের, আমি মুচি, তাহলে জিজ্ঞাসা করলেন যে আমি কখন তার ধামে ফিরে আসবো। কারণ ভগবান বললেন যে ওই যে ব্রাহ্মণ না, ওর মোটামুটি দুটো রাস্তা আছে না, ও ও অনেক সময় লাগবে। আর এই মুচি মুচি এই একজনের মধ্যে ফিরে আসলে আমার ধামে। এটা কিরকম কথা আপনার? ভগবান এত নিষ্ঠার সাথে ব্রাহ্মণ এত নিষ্ঠার সাথে আপনার পূজা করছেন, আমাকে সব কিছু বলছেন, আর মুচি তো নিজের কর্ম নিয়েই ব্যস্ত, তিনি মুচি কি হবে এই জন্য ফিরে আসবেন? আর ব্রাহ্মণের এত দেরি কেন হবে? ঠিক আছে, আপনি একটা কথা জিজ্ঞাসা করবেন। আমি একটা কথা আমি বলছি যে ভগবান জিজ্ঞাসা করবেন, তাহলে আপনি বলবেন যে ভগবান জিজ্ঞেস করবেন নিশ্চয় ভগবান কি করছিলেন, আপনি বলবেন যে ভগবান একটা সূত্রের একটা সূত্রের ইয়া দিয়ে একটা হাতিকে ঘোরাচ্ছেন, হাতি পার করছিলেন, এটা আপনি বলছেন, এটা আপনি বলবেন।
ঠিক আছে, দেখবেন আপনি যখন প্রতিক্রিয়াটা পাবেন বলছি, ঠিক আছে, ভগবান ফিরে আসছেন, নারদমুনি ফিরে আসছেন, ফিরে আসার সময় দেখা যায় নদীর সাথে, নদীকে বলছে ভগবান, প্রথমে দেখা যায় বন্ধুর সাথে, ব্রাহ্মণ জিজ্ঞাসা করছেন আপনি গেছিলেন বৈকুণ্ঠ ধাম, যেখানে গেছিলাম রান্না কথা বলেছেন, হ্যাঁ বলেছি, যে তখন ভগবান কি করছেন, ভগবান বলছে একটা সেই সূচের ছেড়া দিয়ে একটা হাতিকে বার করছিল, ঢোকাচ্ছিল বার করছে, ঢোকাচ্ছিল বার করছে, হয় নাকি বিশ্বাসই করেন, আপনি জানেন আপনি আমাকে মিথ্যা কথা বললেন, ব্রাহ্মণের বিশ্বাস হলো না। আবার যখন মুচিকা ছিলেন, মুচি বলছেন যে আপনি ধর্ম প্রমাণ করলেন, যে বলছেন আপনি ভগবান কাছে গেছিলেন, হ্যাঁ গেছিলাম, যে ভগবান কি করছিলেন, বলছে একটা সূচের চিত্র দিয়ে একটা হাতিকে ঢোকাচ্ছিলেন আর বার করছিলেন। আমার মুচি তো শুনে আত্মহারা, আনন্দে আত্মহারা, বলছে বাহ ভগবানকে অপূর্ব লীলা, ভগবান কি না করতে পারেন, ভগবান সমস্ত কিছু করতে পারেন, ভগবানের রুচির মধ্যে বিশ্বাস করেছে, সেই জন্য সেদিন নারদমুনি বুঝতে বলেন যে নিশ্চয় যাবেন। নারদমুনি তখন তাকে প্রশ্ন করেন কিভাবে আপনি বিশ্বাস করলেন, তখন সে উত্তর দিল, সে বললেন যে একটা যদি বড়দিকের মধ্যে বীজের মধ্যে যদি অত বড় বৃক্ষ যদি থাকতে পারে সমানে বীজের মধ্যে, তাহলে একটা সূর্যের মধ্যে, সূর্যের ছিদ্রের মধ্যে কেন একটা হাতি হতে পারে না, নারদমুনি মনে আগে রুচির মধ্যে বিশ্বাস। বাকি আপনি বলুন। তবে এবার আমরা বুঝতে পারি কি বিশ্বাস, মুচি তার বিশ্বাস আছে যে ভগবান তো অতীন্দ্রিয়, তিনি সব কাজ করতে পারেন না, আমাদের চিন্তা বুদ্ধি বিবেকের বাইরে তিনি কাজ করতে পারেন। এত বড় বিশ্ব তিনি ধারণ করে আছেন না, এতগুলো গ্রহ নক্ষত্র সব ভেসে আছে ভগবানের ইচ্ছায়, অত বড় সূর্য দিন রাত, অত বড় সমুদ্র 1 ইঞ্চি আসছে না কাছে, তখন তার ইচ্ছে সব ঘুরছে। সেজন্য ব্রাহ্মণের মুচির বিশ্বাস যে একটা বট বৃক্ষের বীজের মধ্যে যদি এত একটা বট বৃক্ষ লুকিয়ে থাকতে পারে, একটা বীজের মধ্যে কতগুলো, একটা ফলের মধ্যে কত বীজ থাকে, আর একটা বীজ একটা বিশাল বট বৃক্ষ বানাতে পারবে করেন, হ্যাঁ তার বিশ্বাস। ভেবে ভক্ত বিশ্বাস করেন যে অতীন্দ্রিয় যা কিছু সব ভগবানের দ্বারা সম্ভব, ওই জন্য তিনি যেতে পারবেন এক জীবনে। সুতরাং বাহ্যিক রূপ দেখে আমরা তাকে বৈষ্ণবদের দেখতে বুঝতে পারবো না তিনি কিরকম। বৈষ্ণবদের দেহ মন্দির, বৈষ্ণবের দেহ বিষ্ণু মন্দির হিসেবে দেখা হয়। সুতরাং বৈষ্ণবকে প্রণাম নিবেদনের সময় আমাদের মনে রাখা উচিত যে আমরা তার হৃদয়ের অভ্যন্তরস্থ ভগবান বিষ্ণুকে প্রণাম করছি। হ্যাঁ আছে, হ্যাঁ আমরা তাকে প্রণাম করছি না, আমি তার অভ্যন্তরে যে ভগবানের অংশ আছে পরমাত্মা, আমি তাকে প্রণাম করছি। সেই কারণে আমাদের কখনো বৈষ্ণবের দেহ অতিক্রম করা বা পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। বৈষ্ণবের কৃপা প্রয়োজন। বৈষ্ণবের কৃপা প্রথমে গ্রহণ না করে জীবনের কোনো তাৎপর্যপূর্ণ কাজ শুরু করা উচিত নয়। আমাদের বৈষ্ণবদের প্রথমে নির্দেশ দিতে হবে, বৈষ্ণবদের তাদের আগে আশীর্বাদ তাদের নিতে হবে। বৈষ্ণব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন চৈতন্য চরিতামৃত লিখছেন, তখন তিনি ভগবানের কাছে, ভক্তদের কাছে প্রার্থনা করছেন, কিভাবে প্রার্থনা করছেন, যাতে আমি, আপনারা আমাকে কৃপা করুন, যাতে আমি এই গ্রন্থ লিখতে পারি আপনাদের আশীর্বাদ। তারপর তিনি রাধা মদন মোহনের কাছে গেছেন, মদন মোহনের কৃপা আশীর্বাদ করছেন, চাইছেন, প্রণাম করছেন। যে প্রণাম করেছেন সাথে সাথে ভগবানের গলা থেকে মালাটা তার উপরে করেছেন। ভক্তরা সবসময় ভগবানের, সর্বোপরি ভক্তের, তারপরে ভগবানের কৃপার উপরে নির্ভরশীল হয়ে সব কাজগুলো করেন। আমাদের অবশ্যই সবসময় মনে রাখা উচিত যে আমরা বৈষ্ণবের কৃপার উপর নির্ভরশীল। বৈষ্ণবদের মধ্যে প্রীতি বিনিময়, হ্যাঁ, ওই জন্য আমরা আমাদের শরীরটাকে কি করি, বৈষ্ণব তিলক গুলো অঙ্কন করি না, 12টা জায়গায় শরীরের ভগবানের নামগুলো নিচ্ছি আমরা সব জায়গায়। কেশবায় নমঃ, কেশব মানে ভগবান, যিনি কেশিদানকে বধ করেছেন। মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, আর কি নারায়ণায় নমঃ, তারপর বৈষ্ণবায় নমঃ, তারপর মধুসূদনায় নমঃ, তারপর ত্রিবিক্রমায় নমঃ, তারপর বামনায় নমঃ, তারপর শ্রীধরায় নমঃ, তারপর ঋষিকেশায় নমঃ, তারপর পদ্মনাভায় নমঃ, নারায়ণায় নমঃ, বাসুদেবায় নমঃ। এবার আমরা সব ভগবানের নাম দিয়ে শরীরে তিলক অঙ্কন করছি। ভগবান আমার শরীরে আছেন সবসময়,
হ্যাঁ, ভগবান আমাকে রক্ষা করবেন। সুতরাং সবসময় গুরুমার বলছেন তিলক যদি মুছেও যায় তাহলে তিলক করা উচিত। কারণ যমরাজ তার যমদূতদের বলে দিয়েছে, যাদের কপালে তিলক থাকবে দূর থেকে তাদেরকে প্রণাম করবে, তাদের কাছে যাবে না, যমরাজ বলছে। সেই জন্য আমরা কোন সময় মরে যাবো কোনো ঠিক নেই। তিলক থাকলে কি হবে, ভগবান আমার কাছে ফিরে যেতে পারবো, নরকে আর যেতে হবে না, বুঝে গেল? আমরা শরীরে এইসব তিলক অঙ্কন করি সবসময়। বৈষ্ণবদের মধ্যে প্রীতি বিনিময়। উপদেশামৃত গ্রন্থে শিল রূপ গোস্বামী প্রীতি বিনিময়ে 6টি অঙ্গ উল্লেখ করেছেন। ভক্তের সাথে ভক্ত কিভাবে প্রীতি বিনিময় করবে, কিভাবে কে বলতে পারবে? কি শ্লোক? হ্যাঁ, কে বলতে পারবে? প্রীতি বিনিময় দদাতি প্রতিগিন্নাতি। কি করতে হবে? ভগবত ভক্তকে প্রীতিপূর্বক দান, ভক্তের নিকট হতে কোন দ্রব্য প্রতিগ্রহণ, কিছু দান করলে নিতে হবে বা ভক্তের কিছু দান করতে হবে, নিজের কথা ভক্তের নিকট ব্যক্ত করা, ভক্তের নিকট হতে ভজন বিষয়ক গুহ্য তথ্যাদি জিজ্ঞাসা করা। ভজন বিষয়ক, ভক্তের সাথে ভক্ত দেখা হলে জিজ্ঞেস করো কি দিয়ে খেয়েছো, বাড়িতে সবাই ও কি করলো, কি করলো, কার বাড়িতে কি হলো, এসব না। তাদের জিজ্ঞাসা করতে হবে কি কার ভজন কিভাবে হয়েছে, আমি কিভাবে কি করতে পারি, কিভাবে ভক্তিতে এগিয়ে যেতে পারি, এসব বিষয় আলোচনা করতে হবে আমাদের। ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ, ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করা, ভক্তকে ডেকে খাওয়ানো। এই যে দেখলাম রূপ গোস্বামী, ডেকে খাওয়ালে কি হবে, অপরাধ গুলো থেকে মুক্ত হতে পারবো। কোন বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, ভক্তকে ডেকে মাঝে খাওয়াতে হবে, সবাইকে না পারে একজন দুজনকে তো খাওয়াতে পারি নাকি? হ্যাঁ, বৈষ্ণবদের ডেকে খাওয়ালে কোনো লস নেই, তাদের কি আশীর্বাদ পাবো। আবার কেউ ডাকলে সেখানে যাওয়া, এগুলো হচ্ছে প্রীতি বিনিময়। যখন কেউ মন্দিরে আসেন তার উচিত বৈষ্ণবদের থেকে প্রসাদ গ্রহণ করা। গৃহস্থদের কর্তব্য তাদের গৃহে বৈষ্ণবদের আমন্ত্রণ জানানো এবং প্রসাদ নিবেদন করা। কৃষ্ণ কথা এবং কৃষ্ণ ভবনামৃতের দিব্য জ্ঞানী সর্বাপেক্ষা মূল্যবান উপহার, যা আমরা গ্রহণ এবং দান করতে পারি। মহাপ্রভু ভাবকে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এই জগতে সবচেয়ে বড় উপকার কি? কাউকে কাপড় দিতে পারি, কাউকে খাবার দিতে পারি, কাউকে ওষুধ দিতে পারি না। জাগতিক বিচারে তারা বড় বড় হসপিটাল করে, বড় বড় পয়সা হবে, বড় বড় মন্দির, আমরা এগুলো করি না। ওই জন্য অনেক সময় সরকারের বড় বড় অনুদান গুলো কোটি কোটি টাকা আমাদের পাই না আমরা, কারণ আমরা প্রকৃত দান করি কি, প্রকৃত পরোপকার হচ্ছে অন্যকে কৃষ্ণকে দেওয়া, যাতে সেই জন্ম মৃত্যু চক্র থেকে পেরিয়ে গিয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। সেখানে কাপড় চোপড়, খাবার দাবার, দান দেওয়ার দরকার নেই, আসে ওখানে যে ফিরে যাবে, এটা হচ্ছে প্রকৃত উপকার। সেজন্য মহাপ্রভু বলছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারে। তুমি যাকে দেখবে তাকে ভগবান সম্মান করো, যাতে সে কষ্ট পাচ্ছে ভগবানকে বাদ দিয়ে নিজে আনন্দ করতে গিয়ে জগতে কত কষ্ট পাচ্ছে, সে মনে হচ্ছে সুখ কিন্তু সুখ না, মরিচিকা তার কাছে। এবং তাকে তুমি বলো এসব তুমি হরিনাম করো, হয়ে দিনজন শোনো ভালো কথা, উল্লসিত হবে গিয়া। তুমি কষ্ট পাচ্ছ, হরিনাম করো, হরি প্রসাদ খাও, হরি ভক্ত সঙ্গ করো, হরি কথা শ্রবণ করো, শুদ্ধ ভক্তের কাছ থেকে, শাস্ত্র থেকে, তাদেরকে গ্রন্থ দেওয়া, তাদেরকে প্রসাদ খাওয়ানো, তাদেরকে নিয়ে আসা, নিয়ে এসে তাদের কাছে সব কথা আলোচনা করা, কীর্তন করা, এটাই সত্যিকার পরোপকার। হ্যাঁ, মন্দিরের বাইরে অবস্থানকারী গৃহস্থদের চেষ্টা করা উচিত গৃহে প্রচারের জন্য সন্ন্যাসীদের আমন্ত্রণ জানানো। মাতাজিদের সঙ্গে ব্যবহার, মহিলাদের পূর্ণ সম্মান জ্ঞাপন করতে হবে, বিশেষ করে তিনি যদি বৈষ্ণবী হন। ব্রহ্মচারী উচিত সকল মহিলাকে মায়ের মতো দেখা, গৃহস্থ তার স্ত্রী ব্যতীত সকল মহিলাকে মায়ের মতো সম্বোধন করবেন। ভগবত সেবার জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই মাতাজিদের সঙ্গে সম্পর্ক রাখা উচিত, এর বেশি নয়। এই জন্য উচিত মাতাজিরা যারা গৃহস্থ আছেন, মাতাজিরা মাতাজিদের প্রচার করবে, প্রভুরা প্রভুদের দেখাশোনা করবে। যখন যাবো কারো বাড়িতে, প্রভু মাতাজিরা গেলে ভালো, প্রচারের জন্য সুবিধা এটা প্রচারে। অতিথিদের সঙ্গে ব্যবহার, অতিথিরা যখন আমাদের মন্দিরে আসেন তখন তাদের সঙ্গে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসাযুক্ত ব্যবহার করা বৈষ্ণব সদাচারের অঙ্গ। মিষ্টি ভাষায় তাদের স্বাগত জানানো, বসার জায়গা দেওয়া,
জল এবং প্রসাদ দেওয়া উচিত। এভাবে বৈষ্ণবদের সাথে আচরণ করা। কারণ প্রভুপাদ বলছে শত্রু যদি বাড়িতে আসে তাকেও অন্তত বসানো উচিত, একটু এক গ্লাস ঠান্ডা জল দেওয়া উচিত। এমন না যে যাকে দেখতে পারি না তার সবকিছুই খারাপ, সে চললেও খারাপ, বললেও খারাপ, নড়লেও খারাপ, এরকম ভাবা উচিত না। আরেকটা বলবো, সেটা হচ্ছে অভক্তদের সাথে ব্যবহার, যারা ভক্ত নয়। বেশিরভাগ ভক্ত এটা ভুল করে যে আমরা ভক্ত হয়ে গেছি বলে এবার বাইরে সব খারাপ। হ্যাঁ, ওরা অভক্তদের পা স্পর্শ করতে দেওয়া উচিত নয়। যদি তারা জোরাজুরি করে বা তার রোধ করার কোনো পথ না থাকে, তখন পূর্বসূরি আচার্যদের এবং গুরু মহারাজের স্মরণ করে তা গ্রহণ করতে হবে। হাত জোর করে তাদের প্রতি নমস্কার জানাতে হবে। দুই ধরনের অভক্ত, অভক্তদের প্রতি শুভাকাঙ্ক্ষী হতে হবে। আমাদের উচিত শ্রদ্ধার সাথে তাদের জ্ঞান প্রদান করা এবং তাদেরকে গুরু মহারাজের সঙ্গে সাক্ষাৎ করানোর চেষ্টা করা। কিন্তু তাদের জীবনে যে কাজগুলো আনন্দদায়ক, সেই কাজে যুক্ত হয়ে তাদের সঙ্গ করা আমাদের উচিত নয়। বুঝে গেল? অভক্তরা তারা হয়তো ক্রিকেট ম্যাচ দেখতে যাচ্ছে, আমি তাদের ভক্ত করবো বলে তাদের সাথে আমিও ম্যাচ দেখতে চলে গেলাম, এটা নয়। তাদের জাগতিক জিনিসে সঙ্গ করার না, আমি তাদেরকে সঙ্গ প্রদান করে তাদের কিভাবে ভক্ত হবে সেভাবে তাদের চেষ্টা করা, শুভাকাঙ্ক্ষী হওয়া। কেউ যদি ভক্ত না হয়, আমি তাদের সাথে এমন আচরণ করব যে কি করবে, আমাদের দেখলেই সে বলবে এরা এরকম, ছই না, খায় না, ধরে না, এরকম করা উচিত না। অন্ততপক্ষে কেউ ভক্ত হোক, আর যারা ভক্ত না হলে তারা শুভাকাঙ্ক্ষী হবে আমাদের, মানে আমাদের দেখতে ভাববে না এটা ভালো কাজ করছে, আমি করছি না ঠিক আছে, অন্তত এটা ভালো কাজ করছে, ভালো কিছু করছে, এরকম আচরণ আমাদের করতে হবে। এমন আছে ওরা যাতে মনে করে এরা অন্য গ্রহের প্রাণী, এই গ্রহের না, পৃথিবীর ন্যায় অন্য জগৎ থেকে বেরিয়েছে, কোথা থেকে ঠিক এরকম বলে। এরকম আমাদের আচরণ করা উচিত না। আমরা ভক্ত হয়ে গেছি বলে, আমরাও আগে ভক্ত ছিলাম না, কোন ভক্ত আমাকে সেভাবে আপন করে নিয়েছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন বলে তো আমরা ভক্ত হয়েছি। সুযোগ অন্যদেরকে আমাকে সেভাবে গ্রহণ করতে হবে, কখনো তাদের তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়। নাস্তিকদের এড়িয়ে চলা উচিত। সেই সকল লোকদের প্রচার করা নাম অপরাধের মধ্যে পড়ে। যদি তারা বিনয়ের সঙ্গে আমাদের কাছে থেকে শ্রবণ করতে চায়, তাহলে কেবল আমরা তাদের নিকট প্রচার করব। একজন দুজনকে বললাম, দেখলাম সে আমাদেরকে দেখলে গালিগালাজ হচ্ছে বা শুনছে না, তখন তাদের কাছে এড়িয়ে চলা উচিত। অভক্তদের অভিবাদন। অভক্ত যদি বন্ধু হয়, তাহলে আমরা তাকে হরে কৃষ্ণ বলে সম্বোধন করে হাত জোর করে আমাদের কপাল স্পর্শ করতে পারি, যদি বন্ধু হয় আমাদের। অভক্ত যদি বয়োজ্যেষ্ঠ আত্মীয় হয়, তাহলে হরে কৃষ্ণ বলে পঞ্চাঙ্গ প্রণাম করা যেতে পারে। পঞ্চাঙ্গ প্রণাম বুঝেন তো? হাঁটু গেড়ে প্রণাম করতে হয়, না হলে বাপে গিয়ে এরা বৈষ্ণব হয়ে গেছে, এখন বড়দের সম্মান করতে জানেন, এরই কি ধরনের লোক। আমাদের বয়োজ্যেষ্ঠ যারা, তাদেরকে আত্মীয় স্বজনের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ, তাদেরকে পঞ্চাঙ্গ প্রণাম হরে কৃষ্ণ বলে করতে হবে। যদি বয়োজ্যেষ্ঠ আত্মীয় গুরু মহারাজের নীতি নির্দেশ বিরুদ্ধে কিছু বলেন, তাহলে গুরু মহারাজের নির্দেশই পালন করতে হবে। তাদের আত্মীয়দের প্রতিও শ্রদ্ধাশীল থাকতে হবে। হয়তো কি এমন কিছু বললা যেটা গুরু মহারাজের নির্দেশ, বৈষ্ণবের নির্দেশ আদেশের বিরুদ্ধে, এমন কিছু কথা বলবো আত্মীয় স্বজন, আমি কিছু বলবো না, কিন্তু করবো গুরু মহারাজ যেটা বলেছেন সেটা। তাকে উল্টো করে কিছু বলতে যাবো কেন? কারণ আমরা যেটা ভক্ত সঙ্গ করার মাধ্যমে জানতে পেরেছি, একদিন আস্তে আস্তে আস্তে, তারা তো জানে না, তো হঠাৎ করে তাকে যদি এরকম কিছু বলি, তাহলে তো বিরুদ্ধে ভাবতে পারে। সেজন্য তার কথা শুনে কিছু বলবো না, কিন্তু তাকে অশ্রদ্ধাও করবো না, তার সাথে এমন অপমানজনক কথা বলে আসবো না, হ্যাঁ তুমি এটা কি, এরকম বলার দরকার নেই। শ্রদ্ধা করবো, ওর কথাটা বিরুদ্ধে বলছে, কিন্তু আমি তাকে ঠিক আছে শুনে চলে আসবো, তাকে সামনে কোনো অপমানজনক কিছু আমরা বলবো না। কোনো ব্যক্তি যদি গুরু, বৈষ্ণব অথবা শাস্ত্রের সমালোচনা করেন, তাহলে দৃঢ়ভাবে সেই সমালোচনার প্রতি উত্তর দিতে হবে, অথবা তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করতে হবে। এই ধরনের অপরাধমূলক বক্তব্য শ্রবণ আমাদের আন্তরিক আধ্যাত্মিক উন্নতির সবচেয়ে কঠিন বাধা স্বরূপ। সেজন্য আমাদের সবসময় স্নিগ্ধ স্বজাতির ভক্ত সঙ্গ করতে হবে, একই গোত্রের ভক্তদের সঙ্গ করতে হবে। যে মুহূর্তে আমি খড়জাটিয়া চৈতন্য বলছেন মুকুন্দ দত্তকে, খড়জাটিয়া মানে এখানেও যায়, ওখানেও যায়, এখানে যায়, এখানে সব জায়গায় ঘুরে বেড়ায়। তখন তার আসল তার কি নীতি সেটাই ঘুরে যাবে, ওখানে গেলে বলো এটাও ঠিক, ওখানে বলে ওটাও ঠিক, এখানে ওটাও ঠিক, কোনটা পালন করবো?
জানে না। সেজন্য আমাদের স্নিগ্ধ স্বজাতীয় ভক্ত, একই গোত্রের একই যারা ভক্ত আছেন, আমরা যারা নিজেদের ভক্তদের সঙ্গ করা উচিত সব জায়গায় না গিয়ে, হ্যাঁ, তা নাহলে আমরা ভুল করবো। সেজন্য প্রভুপাদ বারবার বলেছেন সবসময় আমার বইগুলো পড়বে। যে মুহূর্তে তুমি উন্নত রাসলীলার নাম করে এই সময় অতিরিক্ত উন্নতির নাম করে উল্টাপাল্টা বইগুলো পড়বে, তখন তুমি আমাকে ভুল বুঝবে, ভাববে প্রভুপাদ তো জানে না, দেখি ও তো আরো ভালো জানে এই বইটা, এই অপরাধ শুরু। সেজন্য আমরা, প্রভুপাদ আমাদের জন্য অনেক গ্রন্থ দিয়ে গেছেন, ওগুলো পড়ে সারা জীবনে শেষ করতে পারবো না। ভাগবতম আছে 18টা বই, চৈতন্য চরিতামৃত বিশাল বিশাল 4টা বই, হ্যাঁ, তারপরে এছাড়া গীতা আছে, আরো ছোট ছোট কত বই আছে। শুধুমাত্র এগুলো যদি পড়ি, ভক্তি রসামৃত সিন্ধু, উপদেশামৃত, চৈতন্য মহাপুর শিক্ষা, কুন্তি শিক্ষা, কপিল শিক্ষামৃত, কত গ্রন্থ প্রভুপাদ লিখে গেছে। এগুলো পড়লে একটা জীবন কেটে যাবে আমাদের, আমরা কেন অন্যগুলো করতে যাবো? প্রভুপাদ সবকিছু দিয়ে গেছেন তার ভাবে, এবং জাগতিক ভাবে প্রভুপাদের সমস্ত জ্ঞান আছে। প্রভুপাদ গৃহস্থ ছিলেন, তিনি শিক্ষিত ছিলেন, গ্রাজুয়েট ছিলেন, গ্রাজুয়েট কেমিস্ট্রিতে গ্রাজুয়েট ছিলেন, রসায়ন শাস্ত্রে সায়েন্স করেছেন প্রভুপাদ, হ্যাঁ। তারপর তিনি নিজে কেমিস্ট ছিলেন, কেমিস্ট্রিতে সাবজেক্টটা ভুলে গেছি, তিনি নিজে কেমিস্ট ছিলেন, ওষুধের কাজ করতেন, ওষুধের বিজনেস ছিলেন, ওষুধের বিজনেসে সারা ভারতবর্ষ জুড়ে কানপুর, এলাহাবাদ কত জায়গায় তিনি বিজনেস করেছেন, তাদের বিজনেস জ্ঞানও আছে। তিনি ফ্যামিলি ম্যান ছিলেন, গৃহস্থ ছিলেন, তার 4-5টা ছেলে পেলে ছিল, ওই বিষয়ে তার অভিজ্ঞতা আছে। এরপর তিনি বানপ্রস্থ নিয়েছেন, সন্ন্যাস নিয়েছেন, বৃন্দাবনে গিয়ে ভজন করেছেন, গ্রন্থ লিখেছেন, আমেরিকায় গিয়ে তিনি প্রচার করেছেন, সারা পৃথিবীতে 108টা মন্দির করেছেন। প্রভুপাদের সব ধরনের অভিজ্ঞতা আছে, এমন কোন অভিজ্ঞতা প্রভুপাদের নেই। সব অভিজ্ঞতাগুলো তিনি গ্রন্থে লিখেছেন। সুতরাং জাগতিক ভাবে বলুন আর পারমার্থিক জ্ঞান বলুন, সবকিছুই প্রভুপাদ তার গ্রন্থের মধ্যে দিয়েছে। আমাদের কখনো অন্য বইয়ের আশ্রয় নিতে হবে না, প্রভুপাদের গ্রন্থ করলে আমরা হয়ে যাবো কথার মতো, হ্যাঁ। এইভাবে আমরা প্রভুপাদের শুধু সঙ্গ করবো, প্রভুপাদ বা সৎস্নিগ্ধ স্বজাতীয় ভক্ত সঙ্গ, সদ্গুরুর কথাগুলো শুনবো, হ্যাঁ। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তে করিয়ে উঠবো, আর না করিয়ে মনে আসে। আমি বুঝতে পেরেছি ইনি সদ্গুরু, ইনি আমার ভগবত ধামে নিয়ে যাবেন, আমি তার কাছে আশ্রয় নিয়েছি, দীক্ষা নিয়েছি। সুতরাং এখন আমাদের সকাল সন্ধ্যা তার কথাগুলো শ্রবণ করতে হবে। শ্রবণম মঙ্গলম, যত বেশি শুদ্ধ ভক্তের কাছ থেকে শুনবো গুরু মহারাজ প্রভুপাদ, তত বেশি আমাদের কানটা শুদ্ধ হবে, আমাদের হৃদয় শুদ্ধ হবে। কারণ কানের মাধ্যমে সেটা হৃদয়ে প্রবেশ হবে, তখন আমরা অভিজ্ঞ হয়ে যাবো। তা নাহলে আমাদের থেকে শিখতে হবে, যদি কেউ শুনে না শিখে তাকে থেকে শিখতে হবে, বিপদে পড়ে শিখতে হবে। আর আচার্যরা, প্রভুপাদ গুরু আচার্য কৃষ্ণ, তারা আগে ভাগে আমাদের বলে দেবে বিপদে পড়ার আগে আমাদের কি সমস্যা, জীবনে কোথায় গেলে কি পজিশনে কি সমস্যা আসতে পারে, সব আগে ভাগে বলে দেবে, আমরা সাবধান হয়ে যাবো। আর যখন শুনবো না, নিজে নিজে মনে মনে মন কলা খাবো কিন্তু মনে মনে, তখন বিপদে পড়ার চান্স আছে। আচ্ছা, আগে ভাগে প্রভুপাদের গ্রন্থ করে সদ্গুরুর কাছ থেকে প্রতিদিন যখন শুনবো, আমরা আগে ভাগে সাবধান হয়ে যাবো, ঠিক আছে। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন বা মন্তব্য আছে? আর কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করতে পারেন? নেই? তাহলে এখানেই শেষ করি। আমরা ভগবান